নমস্কার, বনবিথির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছায়াময় মনোরম দৃষ্টিনন্দন পথ দেখুন কত সুন্দর। চলুন আজ আমি আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। মা পাঠিয়েছিল চাল কুমড়ো, এই যে দেখুন দুটো, এখান থেকেই একটি আমি আজ রান্না করব। আর সঙ্গে বানাবো পোস্ত ভাজা, চাল কুমড়োর পোস্ত আর পোস্ত ভাজা। চলুন তাহলে দেখে নিই রান্নাটা। প্রথমেই আমি চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নেব। গ্রীষ্মকালে চাল কুমড়ো খাওয়া খুবই উপকারী। অনেকে এটিকে জালি কুমড়োও বলে থাকে। দেখুন এইভাবে আমি প্রথমেই খোসা ছাড়িয়ে নিচ্ছি। গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে চাল কুমড়ো বিশেষ ভূমিকা রয়েছে। শরীরে পুষ্টির চাহিদা পূরণে চাল কুমড়ো কার্যকরী ভূমিকা পালন করে। গ্রীষ্মের দাবদাহে শরীর প্রশান্ত রাখে কচি চাল কুমড়ো। মাকে একবার বীজ পাঠিয়েছিলাম অনেক বছর আগে। সেখান থেকেই মা প্রতি বছর একটা করে পাকা চাল কুমড়ো রেখে দেয়, আর প্রতি বছর সেটা থেকে বীজ সংগ্রহ করে চারা তৈরি করে মা প্রতি বছর চাল কুমড়ো চাষ করে। এই যে দেখুন আমি সমস্ত খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার চলুন কেটে নিই। প্রথমেই ফুলের অংশটি বাদ দেব। এই যে দেখুন বাদ দিয়ে দিলাম। এবার মোটার দিকটাও কেটে বাদ দিয়ে দেব। বিভিন্নভাবেই চাল কুমড়ো খাওয়া যায়। আজ আমি গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখার জন্য চাল কুমড়ো পোস্ত বানিয়ে দেখাবো। দেখুন প্রথমে দুভাগ করে নিয়ে তারপরে এইভাবে ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এইভাবে আমি কেটে নিচ্ছি। এবার ছোট টুকরো করে নেব। দেখুন এইভাবে কেটে নিয়েছি। একে একে সমস্তটাই এইভাবে আমি কেটে নেব। চাল কুমড়ো শরীরের রক্তনালীতে রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। চাল কুমড়ো ফুসফুসকে ভালো রাখতে এবং শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমাতে সহায়তা করে। সর্দি কাশি বা জয়েন্টের ব্যথার সমস্যা থাকলে চাল কুমড়ো এড়িয়ে চলাই ভালো। অনেক সময় ব্যথা বেড়ে যেতে পারে, বা চাল কুমড়ো যেহেতু ঠান্ডা, সে কারণে সর্দি কাশির প্রকোপ কিছুটা বৃদ্ধি পেতে পারে। দেখুন এইভাবে আমি সমস্তটাই কেটে নিয়েছি। বলুন তো এটা কি গাছ, আপনারা কমেন্টে জানান। চলুন এবার রান্নায় চলে যাই। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দেব। দেখুন এইভাবে আমি আগে থেকে বেটে রেখেছিলাম। লবণও দেওয়া আছে এর মধ্যে। এবার এই মিশ্রণটিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে অল্প অল্প করেই দিচ্ছি। এভাবে পোস্তর বড়াও বানানো যায়। আমি আজকে ভাজা বানিয়ে দেখাচ্ছি।
দেখুন এইভাবে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার এটিকে কিছুক্ষণ ভাজা হতে দেব। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর ধীরে ধীরে নাড়াচাড়া করে নিচ্ছি। পোস্ত বা পপি সিড পুষ্টিগুণে ভরপুর, হজম শক্তি বৃদ্ধিকারক, হাড় শক্ত করতে এবং অনিদ্রা দূরীকরণে উপকারী। এছাড়া হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষায় পোস্ত ভালোই কার্যকরী ভূমিকা পালন করে। দেখুন কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি আবারও পাল্টে দিলাম। পোস্ততে ওলেইক অ্যাসিড থাকে, লিনোলেইক অ্যাসিড, আয়রন ও ম্যাঙ্গানিজ থাকে, যা শরীর ঠান্ডা রাখে। তাহলে তো পোস্ত খাওয়া যেতে পারে, কিন্তু আবার অতিরিক্ত পরিমাণে পোস্ত খাওয়া ভালো নয়। দেখুন এইভাবে ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেশি সময় লাগে না কিন্তু। পোস্ত আবার অতিরিক্ত খেলে অ্যালার্জি, কোষ্ঠকাঠিন্য হতে পারে। পোস্ত স্নায়ুকে শান্ত রাখে, মানসিক চাপ কমাতে সহায়তা করে। প্রাকৃতিক ব্যথানাশক হিসাবে পোস্ত কিন্তু দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। গলা ব্যথা, ঠান্ডা লাগার সমস্যায় পোস্ত উপশম দেয়। অতিরিক্ত সেবনে কোষ্ঠকাঠিন্য হতে পারে, তাই অতিরিক্ত পোস্ত খাওয়া ঠিক নয়। দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি। প্রায় ভাজা হয়ে এসছে। আবারও বলছি, এই গাছটি কী গাছ বলুন তো, কমেন্টে জানান আপনারা। দেখুন পোস্ত ভেজে নিয়েছি, ভালোভাবেই ভাজা হয়েছে। হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। চলুন এবার দ্বিতীয় রান্নাটিতে চলে যাই। একটা পাত্রের মধ্যে এই পোস্তটা আমি রেখে দিচ্ছি। দিয়ে আর কড়াইটা ধুচ্ছি না, কিন্তু একই কড়াইতেই সরষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সঙ্গে অল্প 5 ফোড়ন দিয়ে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতোই দেব। পেঁয়াজ দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার সমস্ত উপকরণগুলিকেই ভেজে নিচ্ছি ভালোভাবে। আরও নিত্য নতুন ভিডিও এবং উপকারী পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মিনিট খানেক সময় নিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে হালকা নাড়াচাড়া করে দেব। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ হতে দেব। চাল কুমড়োর মোরব্বা বা রস খেলে ভালো ঘুম হয়। মাথা ঘোরা কমায় চাল কুমড়ো। নিয়মিত চাল কুমড়ো খেলে হজমের সমস্যা দূর হয়। দেখুন কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়েছিলাম, প্রায় মিনিট 5। কিছুটা সেদ্ধ হয়েছে, আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। মিনিট 10 সেদ্ধ হতে দিয়েছিলাম। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। চাল কুমড়ো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত দিয়ে দেব।
চাল কুমড়োর মধ্যে 96%ই জল। এবার অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। ওই মিক্সির কৌটো ধোয়া জল অল্প পরিমাণেই দিচ্ছি, দেখুন। দিয়ে নাড়াচাড়া করে দেব। কিডনির সমস্যা বা পটাশিয়ামের সমস্যা যাদের আছে তারা অতিরিক্ত গ্রহণ থেকে বিরতই থাকবেন। আরও নিত্য নতুন ভিডিও এবং উপকারী পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুনেছি আয়ুর্বেদ মতে প্রাথমিক যক্ষা, অর্শ ও শুল ব্যথায় চাল কুমড়োর রস দুধ ও চিনির সাথে ফুটিয়ে খেলে উপকার মেলে। নিয়মিত খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এবং পেট ঠান্ডা থাকে। চাল কুমড়ো বেশ উপকারী একটি সবজি। দেখুন, এইভাবে আমি রান্নাটা করে নিলাম। রান্না হয়ে গেছে। তবে হ্যাঁ, পোস্ত খেলে কিন্তু একটু ঘুম ঘুম ভাব হতে পারে। দেখুন, রান্না রেডি। চাল কুমড়ো বিভিন্নভাবে খাওয়া যায়। এই যে দেখুন, সুন্দরভাবে সহজেই রান্নাটি হয়ে গেল। স্বাস্থ্যকর পুষ্টিকর একটি রান্না। চলুন আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। ফিরব আগামী পর্বের আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।